মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান ঘুরে, গোকুলধাম ঘুরে আমরা আজকে যাচ্ছি রাধা রানীর জন্মস্থান বর্ষানাতে। সবই যখন ঘোরা হলো তাই ভাবলাম রাধা রানীর জন্মস্থানটাও ঘুরে আসি। আর এখানে সিঁড়ি ছিল প্রায় 200টার উপরে, আর হাতের সময়টা খুব কম ছিল। তার জন্য আমরা আজকে প্রথমবার এই রোপওয়েতে ওঠা। এই রোপওয়ে করেই কিন্তু আমরা যাচ্ছি। ভেতরে সাংঘাতিক ভিড় ছিল, আর তেমনি ঠান্ডা, যেহেতু এই ডিসেম্বর মাসেই আমরা গেলাম। কিন্তু ভালো করেই আমরা রাধা রানীর দর্শন করেছি। আর মনটা এত ভালো লাগছে, এতটাই ভালো লেগেছে এই মথুরা বৃন্দাবন ঘুরে। খালি মনে হচ্ছে এখন খালি শ্রীকৃষ্ণেরই কথা শুনি, আর শ্রীকৃষ্ণ কিন্তু আমি রাত দিন জব করতে থাকি। যাই হোক, আমাদের এই ট্যুরটা ছোট্ট ট্রিপটা ভীষণ ভালো কেটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই ভালো থেকো, রাধে রাধে। সবার সাথে দেখা হবে। আর এই যে এই সিঁড়ি পেরিয়ে আমরা কিন্তু রাধা রানীর দর্শন করেছি। রাধা রানীর দর্শন করে ঠাকুরের প্রণাম করে আবার আমরা রোপওয়ে করে ফিরছি। আর মিঠি রানী এখানে খুব খুশি, খুব নাচ করছে, আর ও তো আজকে রাধা রানীই হয়ে গেছে। এরপরে আমরা আরও অনেক মন্দির আছে যেগুলো দর্শন করে বিকেলে আবার আমরা বেরিয়ে পড়ব। তো সবাইকে ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।